কাদিয়ানীদের মৌলিক আকীদা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই। 1 নম্বর আকীদা, আল্লাহ স্বয়ং সালাত আদায় করেন ও সিয়াম পালন করেন। আলহামদুলিল্লাহ, আপনার নিজেরাই বললেন, আবার বলেন নাউযুবিল্লাহ। তিনি সঠিকও বলেন, ভুলও বলেন। দুর্ভাগ্য, উপমহাদেশের ব্রিটিশ আমলে ইংরেজের ইঙ্গিতে এদেশে যতগুলো ভ্রান্ত দল তৈরি হয়েছিল তার একটা হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী, পুরা ইংরেজের বার্তাবাহক। সমস্ত ইসলামী দল দাবি করছে সরকারের কাছে ওরা আছে, এদেশে থাক, কিন্তু যারা মুসলিম জামাত শব্দের ব্যবহার না করে। হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে, ওরকম ওরাও থাকবে, কিন্তু মুসলিম জামাত শব্দটা যেন তারা ব্যবহার না করে, সরকার যেন তাদেরকে অমুসলিম ঘোষণা করে। আহমদিয়া মুসলিম জামাতের নামের ধোকায় নিজেদের ক্ষতিগ্রস্ত না করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল ধরনের ইসলাম বিরোধী ফিতনা থেকে রক্ষা করুন। আজ পর্যন্ত কারো সাহসে কুলালো না সরকার, কোনো সরকারেরই না। যারা বর্তমান সরকারকে গালি দেন তাদেরকে বলবো, আপনারা একসময় সরকারে ছিলেন, আপনারা কি পারেছিলেন? আমরা যে খুতবা দিচ্ছি এটা আমাদের দাওয়াত। এই খুতবা রেকর্ড হচ্ছে, রেকর্ডকৃত খুতবা অবশ্যই সরকার লোকরা একটা গ্রুপ আছে, তাদের কাজ এগুলো রেকর্ড করে, এগুলো খোঁজা কে কী বলে। আপনারা এগুলো শোনেন, আপনারাই প্রধানমন্ত্রী পৌঁছে দেন, বা আপনাদের উপরওয়ালা যারা আছে তাদেরকে পৌঁছে দেন। এ দায়িত্ব আপনাদের। মুসলমানদের নির্বাচিত সরকার মুসলমানদের বিরুদ্ধেই সবসময় কাজ করে গেছে, এটাই এদেশের দুর্ভাগ্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. সূরা আহজাব 40 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাতের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ, নবী ও রসুলদের সর্বশেষ রসুল এবং কিয়ামত উষার উদয়কালের আগ পর্যন্ত যিনি মানব জাতির একমাত্র নবী, এ যুগের মুসলিম অমুসলিম সকল মানুষ যার উম্মত, সেই শেষ নবী
মহানবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ছিলেন কি না, আজকে এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। 2019 সালের জানুয়ারিতে একবার এই বিষয়ে আলোচনা করেছিলাম। ফিতনা যেহেতু আবার বেড়েছে, এই বাধ্যে আবার এই প্রসঙ্গের অবতারণা করছি। কাদিয়ানি ফিতনা। এই কাদিয়ানি ফিতনা ভণ্ড নবীদের অন্যতম গোলাম মোহাম্মদ কাদিয়ানির নামেই চালু হয়েছে। এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে আমরা বিস্তারিত আলোকপাত করার চেষ্টা পাব। বাংলাদেশের বর্তমান অবস্থা কি সেটাও আপনাদের সামনে তুলে ধরব, যাতে সরকার এবং প্রশাসনের সুবিধা হয়। নিঃসন্দেহে তারা জানেন, তবুও তাদেরও জানার বাইরেও অনেক কিছু জানার থাকতে পারে, যেগুলো যেহেতু আমরা সাংগঠনিক ব্যক্তিত্ব, দেশের প্রায় সব জেলাতেই আমাদের সংগঠন আছে। এ বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা তুলে ধরার প্রয়াস পাব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। আর এই বিষয়টি ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, সকল বিষয়ে সর্বজ্ঞ হচ্ছেন আল্লাহ। তিনি সর্বশেষ নবী কি না এটা তোমরা জানো না, আমি জানি। নবী তো আমি পাঠাই, উনি তো কালকে মরে যাবেন, কিন্তু কিয়ামত অনেক পরে। এই দীর্ঘ সময়ের মধ্যে আর কোনো নবী আসবে কি আসবেন না, এই বিষয়টা আমি আল্লাহ, আমি কেবল জানি। এজন্য আয়াতের শেষে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ। তোমরা জানো না, তোমরা নগদটা জানো। তোমাদের বয়স যদি 80 বছর হয় তো 20 বছর বাদ দিয়ে 60 বছর খবর রাখো। আর আল্লাহ যুগ যুগ ধরে খবর রাখেন, কিয়ামত উষার উদয়কাল পর্যন্ত কি হবে পৃথিবীতে সবে তিনি জানেন। তিনি বলে দিচ্ছেন, মুহাম্মদ শুধু একজন ব্যক্তির, তোমাদের কোনো ব্যক্তির পিতা হিসেবে তিনি মূল পরিচয় তার এটা নয়। তার মূল পরিচয় হচ্ছে তিনি খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। আর এটা আল্লাহ বলছেন, আমি ভালো জানি। এর ব্যাখ্যা হাদিসে শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালি ওয়া মাসালুল আম্বিয়া কামাসালি কাসরিন উহসিনা বুনিয়ানুহু তুরিকা মিনহু মাওযাউ লাবিনাতিন ফাকুনতু আনা সাদাততু মাওযাআল লাবিনা খুতমা বিনবিয়্যুন খুতমা বিল বুনিয়ান খুতমা বির রসুল ওয়া ফি রাওয়ায়াতিন ফাআনা লাবিনাতু ওয়া আনা খাতামুন নবুওয়াহ। মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে বলছেন, দেখো, মাসালি ও মাসালুল আম্বিয়া, আমার তুলনা এবং নবীদের তুলনা কামাসালে কাসরিন, একটা প্রাসাদের মতো, উহসিনা বুনিয়ানুহু, অত্যন্ত সুন্দরভাবে নির্মিত, তুরিকা মিনহু মাওযাউ লাবিনাতিন, কিন্তু একখানা ইটের জায়গা খালি রাখা হয়েছে। ওই বিল্ডিং দেখার জন্য চারিদিক থেকে পর্যটক আসে আর খালি বলে, আরে এইখানে একটা বিল্ডিংয়ের ইট ফাঁকা কেন? সবাই খালি এই কথাটাই বলে চলে যায়। মনে রাখো, ফাকুনতু আনা সাদাততু মাওযাআল লাবিনা, আমি ওই ইটের জায়গাটা বন্ধ করে দিলাম আমাকে দিয়ে। ফাকুনতু আনা, আনা বলেনি, আমি হলাম সেই ব্যক্তি যার দ্বারা
ওই ফাঁকা জায়গাটা পূর্ণ করা হয়েছে। খতমা বিল বনিয়ান, আমাকে দিয়ে প্রাসাদ সমাপ্ত করা হয়েছে। ও খতমা বিল রসুল, আমাকে দিয়ে রসুলদের সিলসিলা বন্ধ করা হয়েছে, খতম করা হয়েছে। অফরায়াতিন ও আনাল লাবিনা, আমি সেই ইট। ও আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী। বুখারী মুসলিমের হাদিস। এতে যারা সন্দেহ করে তারা তো মুসলমান থাকে না। এর চাইতে সুন্দরতম ব্যাখ্যা কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। আপনি বলবেন খাতেম অর্থ আংটি, ডিকশনারি খুললে হয়তো পাওয়া যাবে, আংটি হতে পারে, কিন্তু এই ব্যাখ্যার পরে কি আংটি বলা যাবে? ইটটা ফাঁকা ছিল, আমাকে দিয়ে বন্ধ করা হয়ে গেছে, অথবা আর তো নবী আসার সুযোগই নেই। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, আমরা তোমাকে প্রেরণ করেছি সকল মানব জাতির জন্য। বাশীরাও ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে এবং জাহান্নামের ভয়ে প্রদর্শনকারী হিসাবে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তার জানে না। তারা মনে করে উনি একজন ধর্মনেতা, খালাস, ওনাদের আর কিছু হয়তো না, ঝাড়ফুঁক হয়। দেশ চালানো, দুনিয়া পরিবর্তন করা, আইন প্রণয়ন করা, সব আমাদের কাজ। উনি স্রেফ একজন ধর্মপ্রণেতা বা ধর্মনেতা বা যাই বলেন। আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ অজ্ঞ, জানে না। সূরা সাবা 28 আয়াত। এবার ব্যাখ্যা নেন। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال النبي يبعث ইলা কওমিহি খাসাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো সমস্ত নবীরা প্রেরিত হয়েছেন এক একটা জাতির জন্য, এক একটা গোত্রের জন্য, এক একটা এলাকার জন্য। ও বয়স্ত ইলান নাসি আম্মাতান, আর আমি প্রেরিত হয়েছি সমস্ত বিশ্ব মানবতার জন্য। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وأرسلت إلى الخلق كافة, শুধু মানব জাতির জন্যই নয়, আমি প্রেরিত হয়েছি সমস্ত সৃষ্টি জগতের জন্য। সুবহানাল্লাহ বিহামদি, সৃষ্টি জগতের জন্য, জিন ইনসান পশু পক্ষী সবার জন্য আমি প্রেরিত হয়েছি। অখতমা বিয়ান নবিয়্যুন, আর আমাকে দিয়ে নবীদের সিলসিলা খতম করা হয়েছে। রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ সামনে একটা হরিণ এসে মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল তার ভাষা বুঝলেন। উটের মালিককে বললেন, হরিণ নয়, উটের মালিককে বললেন, কী ব্যাপার, উটটা কতদিন ধরে খেতে দাওনি? ও যে আমাকে অভিযোগ করছে। গরুর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে একজন ভদ্রলোক, গরুকে পিটাচ্ছে। গরু একসময় কথা বলে উঠল, তুমি কেন আমাকে মারছ? গাড়ি টানার জন্য তো আল্লাহ আমাকে সৃষ্টি করেনি। লোকটা ভয়ে কেবল, সব গরু কথা বলছে। তুমি কি মদিনার শেষ নবী মুহাম্মদকে দেখনি? তিনি কি বলেননি যে আখিরি জামানায় পশু পাখি কথা বলবে? স্তম্ভিত, ব্যাপার কি? যাচ্ছেন হুদায়বিয়া সন্ধি করার জন্য, উমরা করার জন্য যাচ্ছেন। হুদায়বিয়াতে গিয়ে 1400 সাহাবী পানি পান করবে কোথায়? একটা ছোট্ট কুয়া দেখলেন, অল্প পানি আছে, পানি শেষ। কী হবে উপায়? মরুভূমির দেশ, পানি নইলে মানুষ বাঁচে? সবাই এসে বলল, হে আল্লাহ রাসূল, আমরা কী করবো এখন? বললেন, দেখো কুড়ে কেড়ে এক জগ পানি হয় কি দেখো, কিছু পানি নিয়ে আসো আমার কাছে। উনি সেই পানি বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে আবার কুলি করে দিলেন, যাও এই পানিটা ছড়িয়ে দাও পুকুর। শুষ্ক পুকুর সঙ্গে সঙ্গে ভরে গেল আল্লাহর ইচ্ছা। তাহলে পানির নবী, উটের নবী, গাভীর নবী একদিন উঠেছেন ওহদ পাহাড়ের উপরে। ওহদ পাহাড় তার সম্মানে কেঁপে উঠছে।
আল্লাহ রাসূল ধাক্কা দিয়ে বললেন, এই পাহাড় থামো, তোমার উপরে আছেন একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। অর্থাৎ আমি মুহাম্মদ নবী, আবু বকর সিদ্দিক, ওমর এবং ওসমান, ওনারা যে ভবিষ্যতে শহীদ হবেন ওই দিনে কিন্তু আল্লাহ রাসূল বলে দিলেন। ঠিক তাই হয়েছে। পরে পাহাড়ের নবী তিনি। তাই উরসিলতু ইলাল খালকি কাফা, আমি প্রেরিত হয়েছি শেষ নবী হিসাবে সমস্ত সৃষ্টি জগতের জন্য, শুধু মানুষের জন্য নয়। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের সৌভাগ্য যে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। এই সৌভাগ্য পাওয়ার পরেও আমরা অন্যকে নবী মানার চেষ্টা করি। বাংলাদেশেই এই ফিতনা শুরু হয়েছে, খুব বেশি দিন থেকে নয়। ভণ্ড নবী যে আসবে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর আগেই আমাদেরকে বলে গিয়েছেন। আন সাওবান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়্যুল্লাহ ওয়া আনা খাতামুন নবিয়্যিন ওয়া লা নবিয়্য বা'দি, রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি বিসনাদিন সহিহ। শুনে রাখো মুসলমান, সত্তর আমার উম্মতের মধ্যে 30 জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। প্রত্যেকে ধারণা করবে সে আল্লাহর নবী, অথচ আমি খাতামুন নবিয়্যিন, নবীদের সর্বশেষ নবী, ওয়ালা নবিয়্য বা'দি, আমার পরে কোনো নবী নাই। এই 30 জন ভণ্ড নবী উপরে যদি কেউ ঈমান আনে তার পরিণতি কি হবে তিনি বলে যাচ্ছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইহুদিয়্যুন আও নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার, রাওয়াহু মুসলিম। এটা মিশকাতের একেবারে 10 নম্বর হাদিস, প্রথম দিক খুললেই পাবেন। কথায় কথা শুনি এই মাদ্রাসায় মিশকাত বন্ধু পড়ানো হয়, কী যে পড়ে সে মৌলবীরা বুঝি না। মিশকাত পড়লে তো আর কিছু না পড়লেও চলে। মিশকাতকে খুব তাচ্ছিল্য করে বলে, মিশকাত পড়া মৌলবী কী জানে? মিশকাতের প্রত্যেকটা হাদিস যদি যাচাই বাছাই করে তাহকিক করে ভালো করে কেউ পড়ে, তার আর কিছুই না পড়লেও চলে। 10 নম্বর হাদিসটা খোলেন, বাড়ি যেয়ে দেখবেন যদি বাড়ি অনুবাদ থাকে। মুসলিম শরীফ 153 নম্বর হাদিস। শুনে রাখো মুসলমান, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মাদের প্রাণ যার হাতে, তার কসম করে আমি বলছি, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে যে ব্যক্তি আমার নাম শুনেছে, আমার আবির্ভাবের খবর শুনেছে, ইহুদিয়্যুন আও নাসরানিয়্যুন, সে ইহুদি হোক বা নাসার হোক, আলাম ইউমিন বিমা উরসিলতু বিহি, অথচ এমন অবস্থা মরে গেছে যে ইসলামের উপরে সে ঈমান আনে নাই, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। এতে পরিষ্কার মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, এবং মুসলমান ছাড়া যারা আছে সবাই জাহান্নামী হবে। একথা বলতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অমুসলিম সব জাহান্নামী, এক কথা শেষ। ব্যাখ্যা ঘুরিয়ে ফিরিয়ে বলার কোনো দরকার নেই, কথা শেষ। অমুসলিম জাহান্নামী, ক্লিয়ার। যে আমার রসুলের উপরে ঈমান আনেনি, যে আল্লাহর উপরে ঈমান আনেনি, যে ইসলামের উপরে ঈমান আনেনি, আল্লাহ রসুল শপথ করে বলছেন, আমার জীবনের কসম করে বলছে, ইল্লা কানা মিন আসহাবিন নার, অবশ্যই সে জাহান্নামের অধিবাসী হবে। মুসলিম ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। এই বিষয়টা শুধু বিশ্বাস করলে হবে না, স্পষ্ট মুখ দিয়ে বলতে হবে। বলতে ভয় পাওয়ালে হবে না। এই সবার সঙ্গে খাতির করতে গিয়ে শিরক বেদাত তাওহীদ সুন্নাত একাকার হয়ে গেছে। মুসলমানরা সৌভাগ্যবান জাতি যে ইনশাআল্লাহ তারা জান্নাতি হবে। পাপ করলেও
জাহান্নামে গিয়ে ভুগে শেষের দিকে হলেও সে জান্নাতে পাবে খালেসাতুম মিন কলবি, যদি খাঁটি অন্তরে কলমে শাহাদাত পাঠ করে থাকে ইনশাআল্লাহ এই কলমের বরকতে সে জান্নাতে চলে যাবে। অথচ সে যে ব্যক্তি কলমে শাহাদাত পাঠ করেনি সে যত ভালো কাজ করুক দুনিয়াতে সে কোশ্চিনকাল জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার আসেন, ভণ্ড নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই দুজন এসেছিল। একজন হচ্ছেন ইয়ামানের আসবাদ আনাসি, আরেকজন হচ্ছেন ইয়ামামার মুসাইলামা কাজ্জাব। কাজ্জাব অর্থ মিথ্যাবাদী। এই দুজনই মধ্যে আসবাদ আনাসি আল্লাহ রসুলের মৃত্যুর আগের দিন নিহত হয়েছে সাহাবী ফিরোজের হাতে। আগের দিন নিহত হয়েছে, খবর পেয়ে উনি সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বলে গিয়েছেন একটা ভণ্ড নবী আজকে শেষ হলো। আল্লাহ পাক তাকে ওহী করেছিলেন যে একটা শয়তান গেল আজকে। আর মুসাইলামা কাজ্জাব আল্লাহ রসুলের মৃত্যুর 1 বছর পরে খলিফা আবু বকরের সময় রিদ্দার যুদ্ধ যেটা হয়েছিল, ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধে নিহত হয়। এরপরে আল্লাহ রসুলের মৃত্যুর পরে আরও দুজন ভণ্ড নবী দেখা দিয়েছিল। তোলাইহা আসাদি বলে একজন, আর একজন মহিলা সাজা বিনতে খুয়াইলিদ। সৌভাগ্যক্রমে এরা দুজনেই পরবর্তীতে মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে এবং তুলাইহা বিনতে আসাদের জানাজা পড়েছেন বিখ্যাত সাহাবী সামুরা বিনতে জুনদুব। উনি যখন বছরের গভর্নর ছিলেন। দেখা যাচ্ছে ওনার জীবদ্দশায় দুজন ভণ্ড নবীর মধ্যে একজন ওনার মৃত্যুর আগেই নিহত হয়েছে, আরেকজন ভণ্ড নবী আল্লাহ রসুলের মৃত্যুর 1 বছরের মধ্যেই নিহত হয়েছে, আর দুজন ভণ্ড নবী শেষের দিকে গিয়ে তওবা করে মুসলমান হয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এই 4 জন ভণ্ড নবীর ইতিহাস এ পর্যন্ত পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্য উপমহাদেশের ব্রিটিশ আমলে ইংরেজের ইঙ্গিতে এদেশে যতগুলো ভ্রান্ত দল তৈরি হয়েছিল তার একটা হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি, পুরা ইংরেজের বার্তাবাহ। পূর্ব পাঞ্জাবের কাদিয়ান শহরে এনার জন্ম। ইংরেজের পুরা পোষ্য বলা যায়, ইংরেজের টাকা পয়সা লালিত। তার কাজই ছিল মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা, কারণ তখন রাজনৈতিকভাবে এদেশে ব্রিটিশের বিরুদ্ধে জোরদার আন্দোলন চলছিল। এটাকে ঠান্ডা করার জন্য, মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য গড়ে মোট 3টি আন্দোলন তারা চালু করে। বাকি 2টি এখন বলছি না, এইটা অন্তত বলে দিই। গোলাম মোহাম্মদ কাদিয়ানির ফিতনা, এই লোকটাকে দিয়েই তারা অনেক কাজ করেছে। তার জন্ম 1835 সালে, মৃত্যু 1908 সালে, 73 বছর বয়স। ইনি 1891 সালের 22শে জানুয়ারিতে নিজেকে মসিহ ঈসা বলে ঘোষণা দেন। 3 বছর পরে 1894 সালের 17ই মার্চে নিজেকে বলেন আমি ইমাম মাহাদি। এখনও বাংলাদেশে প্রায় ঘন ঘন ইমাম মাহাদি আসে, দেখেন না? এসব একটা ধোঁকাবাজ সব। মাহাদি আসবে সে কিয়ামতের আগে, হয়তো ঈসার সাথে, এখন আসবে নাকি? আর 1908 সালের 5ই মার্চে তিনি দাবি করলেন আমি নবী এবং রসুল। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন আহলে হাদিসের রত্ন, অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের সেক্রেটারি আল্লামা সানাউল্লাহ অমৃতসরী। 1907 সালের 27শে এপ্রিল তিনি মোবাহলা করেন, চ্যালেঞ্জ ছড়িয়ে দেন সরাসরি। বাধ্য হয়ে তিনি মোবাহলা গ্রহণ করলেন নিজের মুরিদানদের খুশি করার জন্য। মোবাহলা বিষয়বস্তু এই, হে গোলাম মোহাম্মদ কাদিয়ানি, যদি তুমি ভণ্ড নবী না হও, সত্য নবী হও, তাহলে আমি সানাউল্লাহ, আল্লাহ পাক যেন আমাকে তোমার আগে মৃত্যু দান করেন। আর যদি আমি সত্য হইয়া তুমি মিথ্যা হও, আল্লাহ যেন তোমাকে আমার আগে মৃত্যু দান করেন।
এই কথাটা উনি ওনার পত্রিকা আহলে হাদিস অমৃতসর পত্রিকা ঘোষণা দিয়ে দিলেন। তখন গোলাম মোহাম্মদ বিপদে পড়ে, মানে ও যারা উম্মত তৈরি হয়েছে তাদের চাপে পড়ে ও মোবাইল হক কবুল করল। তিনি লিখলেন তার পত্রিকায়, হ্যাঁ আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তবে আল্লাহ তুমি আমার এই শত্রু সানাউল্লাহকে কোনো মানুষ দ্বারা মেরো না, তোমার পক্ষ থেকে পাঠানো মহামারী, ডায়রিয়া, কলেরা এইসব দিয়ে মেরো যদি আমি ভণ্ড নবী হই। তো দেখা গেল এই চ্যালেঞ্জ গ্রহণ করার মাত্র 13 মাস 10 দিন পর 1908 সালের 25শে মে লাহোরে ওনার যে আহমদিয়া বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে প্রচণ্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুর সময় মুখ দিয়ে পায়খানা বেরোচ্ছিল। ওই যে বলছে ডায়রিয়া কথা বলছে, সে ডায়রিয়া উনি চাইছেন সানাউল্লাহর হোক, তো সানাউল্লাহর নয় ওনার নিজের হয়ে গেছে। তো ডায়রিয়া তো মলদার দেবের, হ্যাঁ ওনার ডায়রিয়া মুখ দিয়ে বেরিয়েছে। এই নিকৃষ্টতম মৃত্যু তার ঘটেছে এই ভণ্ড নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানীর। দুর্ভাগ্য, এই ভণ্ড নবীর অনুসারীরা এখনও আছে ভারতের সীমানা পেরিয়ে। তারা এখন বাংলাদেশে কাজ করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঘুরে ঢাকার বকশীবাজারে ঘাঁটি করেছিল। কয়েকবার মিছিল মিটিং হওয়াতে ভয় পেয়ে গেছে। এখন ওখানে নাম কস্তে মার্কাজ আছে। এখন তারা কেন্দ্র করেছে পঞ্চগড়ে এসে। পঞ্চগড়ের দুর্গম এলাকা যেগুলো আছে, গরিব মানুষ বসবাস করে, সরকার তো শহর নেই পাগল, মানুষের আকীদা নিয়ে তো চিন্তা করে না। শত শত বিঘা জমি কিনে সেখানে তারা ঘাঁটি গেড়েছে। পঞ্চগড়ের 26টি স্থানে শত শত বিঘা জমি কিনে জামিয়া আহমদিয়া বাংলাদেশ, আহমদিয়া মেডিকেল সেন্টার এসব নাম দিয়ে তারা বড় বড় প্রতিষ্ঠান করেছে। ধাক্কামারা ইউনিয়নের পূর্ব তেলিপাড়া ও শাল সিঁড়িতে 4টা বড় বড় মসজিদ করেছে। লোকেরা মনে করে মসজিদ, অত তো কেউ বোঝে না। সাইনবোর্ড দিচ্ছে আহমদিয়া মুসলিম জামাত, আসলে করে মুসলিম। হাদিসগুলো সব তো শুনলেন, তা থেকে ওদের মুসলিম বলা যাবে, কিন্তু তারা দাবি করছে আহমদিয়া মুসলিম জামাত। কারণ মুসলিম জামাত না বলে তো মুসলমানদের ধোকা দেওয়া যাবে না। এই সঙ্গে তাদের আরও কিছু পলিসি আছে, যে পলিসিগুলো ভয়ঙ্কর। 7 বছর ধরে ট্রেনিং দেয়, থাকা খাওয়া টাকা পয়সা যত যা খরচ সব ওদের। 7 বছর ট্রেনিং দিয়ে ওরা মোবাল্লেগ বানায়, নাম দেশে আরবিতে মোবাল্লেগ। এরকম 125 জন মোবাল্লেগ 2019 সাল পর্যন্ত তাদের তৈরি হয়ে গেছে। সারা বাংলাদেশে 500 কেন্দ্র করেছে। এই মোবাল্লেগরা সব জায়গায় তারা ঘোরে। আর রাজশাহীতেও তার কেন্দ্র আছে, খুলনাতেও তার কেন্দ্র আছে। 2005 সালে জঙ্গিরা আহমদিয়া মুসলিম জামাতের খুলনা কেন্দ্রের উপরে বোমা হামলা করেছিল। এদিন তৎকালীন সরকারকেও হইচই করেছিল। সরকার যেহেতু কিছু বলে না, মানুষ তো খেপবেই তাদের উপরে। সরকার তো মুসলমানদের সরকার। সরকারের কর্তব্য ছিল মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পথ খোলাসা করা, মানুষের আকীদা দুরস্ত করা, যাতে মানুষ মুসলমান হয়, ইসলামমুখী হয়। নইলে এই দেশের স্বাধীনতা টিকবে না। ইতিহাস ভুলে যাবেন না, ইন্দোনেশিয়া পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে বড় মুসলমানদের দেশ, অথচ তার অবিচ্ছেদ্য অঙ্গ পূর্ব তিমুর। সেখানে ধর্মের মুখোশ পরে বহুদিন ধরে এই আমেরিকার খ্রিস্টানরা, পাদ্রীরা সেখানে গিয়ে কাজ করে করে অধিকাংশ মানুষ তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে। অতঃপর আমেরিকার উস্কানিতে
তারা স্বাধীনতা ঘোষণা করেছে। পূর্ব তিমুর 2002 সাল থেকে ইন্দোনেশিয়া থেকে বিচ্ছিন্ন একটি পৃথক দেশে পরিণত হয়েছে। বাংলাদেশেও একই চক্রান্ত চলছে। পার্বত্য চট্টগ্রামে তাদের তৎপরতা পুরোপুরি চলছে। বাংলাদেশের 1/10 এই পার্বত্য চট্টগ্রামকে আজ হোক কাল হোক তারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নেবে। কারণ ওই পাহাড়ের নিচে অসংখ্য মূল্যবান খনি লুকিয়ে আছে। এই খনিতে সমৃদ্ধ এই পার্বত্য এলাকা তারা দখল করবে। আর দখল করার জন্য তো মানুষ লাগবে। এলাকার লোক যদি তাদের সাপোর্টার না হয় তাহলে তো হবে না। এজন্য সেখানে সন্তু লারমার নেতৃত্বে শান্তি বাহিনীর মুখোশ পরে সবসময় ষড়যন্ত্র চলছে। পুরাপুরি সরকার চেষ্টা করে যাচ্ছে, পাচ্ছে না। এদিকেও 89 সাল পর্যন্ত খুলনা থেকে শুরু করে দক্ষিণ অঞ্চলের প্রায় একটা অংশ বঙ্গভূমির নাম দিয়ে কালিদাস বৈদ্যের নেতৃত্বে ইন্ডিয়া প্রচেষ্টা চালিয়েছিল ওই অংশটা দখল করে নেওয়ার জন্য। সেটা তারা ব্যর্থ হয়েছে। কিন্তু আকীদা পরিবর্তনের চেষ্টা ধর্মের মুখোশ পরে তারা চালিয়ে যাচ্ছে। সাতক্ষীরার সুন্দরবন এলাকায়, রাজশাহীর বরেন্দ্র এলাকায়, পঞ্চগড়ের নিম্নতম এলাকায়, বগুড়ার সারিয়াকান্দির বিভিন্ন নদী যেখানে আসে মানুষজন, গরিব দুর্বল শ্রেণী যেখানে, সেইখানে তারা যাচ্ছে বন্যাত্মদের সাহায্যের নামে। কোরবানির সময় কোরবানি দেয়, শীতকালে কাপড় পাঠিয়ে দেয়, ছেলেপিলে যত সহযোগিতা সবই তারা করে। কলেজ ইউনিভার্সিটি পড়ার জন্য সমস্ত খরচ তারা দেয়। নানাবিধ পন্থায় মানুষকে তাদের দলে টানার চেষ্টা করে যাচ্ছে। অতএব সাহায্য পেলেই নেবেন না, সাবধান থাকবেন। দুনিয়ার বিনিময়ে আখিরাত বিক্রি করবেন না। আর একটা মারাত্মক ষড়যন্ত্র তাদের হচ্ছে কি জানেন? এরা যেহেতু এর আগে সব মুসলমান ছিল, মুসলমানদেরকে তারা এখন কাদিয়ানি বানাচ্ছে। কাদিয়ানি তো আলাদা কোনো জাত না, আমাদের ঘরের মুসলমানদেরকেই তারা নানাবিধ প্রলোভন দিয়ে কাদিয়ানি বানাচ্ছে। একটা প্রোগ্রাম তারা নিয়েছে, তার নাম হচ্ছে রিশতানা। রিশতানা অর্থ রিশতা, রিশতাদারি, আত্মীয়তার সম্পর্ক তৈরি করা। কিভাবে? আপনার ছেলে আর আমার ছেলে এক স্কুলে পড়ে, বন্ধুত্ব তো হবেই। এই বন্ধুত্বের সুযোগ ধরে ছেলের মাধ্যমে বই পাঠায়, লিফলেট পাঠায়, খাওয়া পাওয়া। যদি ছেলে গরিব ওরা বোঝে, মেরিটোরিয়াস, কিন্তু গরিব হলে বুঝতে পারে ওরা, যাচাই বাছাই করে টার্গেট নেয়। ওই ছেলের বাবা পর্যন্ত চলে যায়। এমনি করে করে আস্তে 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 ওই ছেলের সঙ্গে আরেকটা মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে, যাবতীয় খরচ তারা নিজেরা দেয়। বর্তমানে গত 1.5 বছরে পঞ্চগড়ের এলাকার এরকম বহু ঘর পুরো ফ্যামিলি ধরে কাদিয়ানি হয়ে গেছে, কারণ তারা সব সাহায্য করছে। সরকারের কোনো নজর নেই, অন্যান্য মুসলমানদের কোনো নজর নেই। টাকা পেলে মানুষ সবই বিক্রি করতে রাজি, এবং সেটি সেখানে হচ্ছে। রিশতানা থেকে সাবধান, কোনো রকম ধোকার মধ্যে যেন না পড়ি। আর আপনাকে মসজিদ বানিয়ে দিচ্ছে, 2 নম্বর ধোকা হচ্ছে মসজিদ বানিয়ে দেওয়া। বলছে না যে এটা কিন্তু কাদিয়ানীদের মসজিদ, আপনার একটা মসজিদ দরকার, ঠিক আছে আপনার গরিব মানুষ আমরা করে দিই, তা দেন। মানুষ তো সহজ সরলভাবে সবাই বলে, দেখতে মুসলমান যে সব ওই সব মসজিদগুলো বানিয়ে দিচ্ছে খুবই সুন্দর সুন্দর করে, বহু টাকা ব্যয় করে। ওখানে কিন্তু আহমদিয়া মুসলিম জামাতখানা লেখা না, শুধু মসজিদ। এখন যারা আপনাকে মসজিদ করে দিল লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, তাদের প্রতি আপনার দুর্বলতা থাকবে না? এই দুর্বলতার সুযোগে যাতায়াতের মাধ্যমে আস্তে আস্তে পুরো ফ্যামিলিটাই কাদিয়ানি হয়ে যাচ্ছে, মসজিদটা ধরে কাদিয়ানি হয়ে যাচ্ছে। এটা নতুন ফাঁদ হয়েছে গত 1.5 বছরের মধ্যে, মসজিদ বানানো আর বিবাহ দেওয়া। সাবধান। আসুন কাদিয়ানীদের মৌলিক আকীদা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই। মোট 10টি আকীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেগুলো বাছাই করে কালে বলে যাচ্ছি, মনে রাখবেন।
এক নম্বর আকীদা, আল্লাহ স্বয়ং সালাত আদায় করেন ও সিয়াম পালন করেন। আলহামদুলিল্লাহ, আপনার নিজেরাই বললেন, আবার বলেন নাউযুবিল্লাহ। তিনি সঠিকও বলেন, ভুলও বলেন। তিনি নিদ্রাও যান, স্ত্রী সহবাসও করেন। এবার 3 বার বলতে হবে নাউযুবিল্লাহ, একবার বললে হবে না। এর নোংরা আকীদা 1 নম্বর। 2 নম্বর, মুহাম্মদ শেষ নবী নন। 3 নম্বর, গোলাম আহমদ শ্রেষ্ঠ নবী। 4 নম্বর, তার নিকটে জিবরিল আগমন করেন। আসা তো শয়তান, ওটাকে বানাইছে জিবরিল। 5 নম্বর, যারা তাকে বিশ্বাস করে না তারা কাফের। কি সাংঘাতিক আকীদা দেখছেন, এবং চিরস্থায়ী জাহান্নামী। 6 নম্বর, মুসলমানদের পিছনে সালাত আদায় করা জায়েজ নয়। তাদের সাথে বিবাহ শাদী এবং তাদের কবরস্থানে কাদিয়ানীদের দাফন করা নিষিদ্ধ। 7 নম্বর, যারা ইংরেজ সরকারের আনুগত্য করে না তারা তাদের দলভুক্ত নয়। তো বোঝা গেল কাদের দ্বারা তারা পরিচালিত, এই কথা বোঝা যাচ্ছে না? ক্লিয়ার তারা। আর তাদের একটা বই আছে, তার নাম আল কিতাবুল মুবিন। সেটা 20 পারায় সমাপ্ত। এই আল কিতাবুল মুবিন যে পড়বে না সে তাদের দলভুক্ত হতে পারবে না। এগুলো একটা টপ র্যাঙ্কিং, ছোটোখাটো কাজের জন্য না। যাদের ট্রেনিং দিয়ে 7 বছর ধরে ট্রেনিং দিয়ে বললাম না, মোবাল্লেগ বানায়, তাদেরকে সব বই হেফজ করতে হয়। 9 নম্বর, কাদিয়ান শহর ও কাদিয়ানের যে মূল স্থান হচ্ছে পূর্ব পাঞ্জাবের কাদিয়ান শহর, এটা মক্কা মদিনার চাইতেও পবিত্র। কি আকীদা দেখেন। আর 10 নম্বর, প্রতি বছর তারা যে বার্ষিক সম্মেলন করে 22, 23, 24 ফেব্রুয়ারি পঞ্চগড়ে, সেটা তারা হজ মনে করে। ওখানে সম্মেলনে যাওয়াটা মানে হজে যাওয়া। আপনারা যখন টঙ্গী হজে যাচ্ছেন না, কত যে হজ বেরোচ্ছে বাংলাদেশে ঠিক নেই। আপাতত এই 10টি আকীদা মাথায় রাখেন। এইগুলো আমাদের ছেলেরা যত বিশ্বাস করে ফেলে, টাকার লোভে, বিয়ের লোভে, ছেলেরা বিয়ে করতে পারছে না, ভালো মেয়ে পাচ্ছে না, ওরা সহজে মেয়ে পাওয়া, ওখানে দলে ঢুকলে বিয়ে হয়। বাবা লেখাপড়া খরচ দিতে পারছে না, ওর দলে ঢুকলে টাকা পয়সা পাওয়া যায়। কত যে ফাঁদ আছে, ফাঁদে তো শেষ নাই। যে কোনো ফাঁদে পড়ে যদি আমাদের ছেলেরা এখানে ঢুকে পড়ে, তারা ইহকালও খাবে, পরকালও শেষ করবে। এসব বিষয়গুলি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। যারা অভিভাবক আছেন তাদের সন্তানদের সাবধান রাখবেন, এবং যারা ছাত্র আছো, জ্ঞান বুদ্ধি অন্তত সবার যাদের হয়েছে, তারা সাবধান থেকো। ধর্মের নামে যেন ধর্ম বিরোধীদের ফাঁদে পড়ে যেও না। ইসরায়েলের হাইফা বন্দর পুরা কাদিয়ানীদের, সেইখান থেকে সারা বিশ্বে কোটি কোটি ডলারের ব্যয়ে তারা তাদের এই কাদিয়ানী ধর্ম প্রচার করেন। জো বাইডেন মাত্র কয়েকদিন আগে মধ্যপ্রাচ্য সফরে গেলেন, এখন 1 মাসও হয়নি। যাওয়ার আগে তিনি গিয়েছিলেন ফিলিস্তিনে, ইসরায়েলে, আপনারা জানেন। বাইডেন চলে যাওয়ার পরে গত কয়েকদিন ধরে হামলা হচ্ছে ফিলিস্তিনিদের উপরে। গত 5 দিনের হামলায় 44 জন ফিলিস্তিনি নারী, শিশু, বেসামরিক মানুষ নিহত হয়েছে। তার মধ্যে 3 জন নেতাও নিহত হয়েছে মুসলমানদের। অথচ বিশ্ব নীরব,
কোনো সরকার, মুসলিম সরকার তো 57টা ইসলামী রাষ্ট্র আছে না, কেউ টু শব্দ করল না। আর আমাদের সরকার তো কথাই বলে না। প্রতি বছরে আমাদের সীমান্তে ভারতীয় বিএসএফ যেভাবে নিরীহ গরুর, ওদের ভাষায় পাচারকারীদের গুলি করে মারে, আর আমাদের বিজিবিরা লাশ কুড়েই বাড়ি আনে। এদের ঘাড়ে রাইফেল দেওয়া হয়েছে লাশ কুড়াবার জন্য। ওরা মারবে, তোমার কিছু বলবে না। এই নতজানু শাসক যারা দেশের, তারা কি ওই ইসরায়েলি হামলার বিরুদ্ধে কথা বলার সাহস রাখে? কারণ তার পেছনে তো বাইডেন আছে, আমেরিকা আছে, আর তারাই পরিচালনা করছে এই সোকল্ড আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানি ফিতনা। বিশ্বব্যাপী এদের পিছনে এই বড় বড় পরাশক্তি, এক কথা বলল অপশক্তি কাজ করছে বলেই এদেরকে কেউ দমন করতে পারছে না। পিছনে এদের খুঁটির জোর ওইখানে। আর এই জন্যই বলা হয় সরকারের সাপোর্ট আছে বলেই কাদিয়ানিরা এত মাথাছাড়া দিতে পেরেছে। শুধু বর্তমান সরকার না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত সরকার এসছে, সকল ইসলামী মূল্যবোধের সরকাররাও এদেরকে লালন পালন করে গেছে। সমস্ত ইসলামী দল দাবি করছে সরকারের কাছে ওরা আছে এদেশে থাক, কিন্তু যারা মুসলিম জামাত শব্দের ব্যবহার না করে। হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে, ওরকম ওরাও থাকবে, কিন্তু মুসলিম জামাত শব্দটা যেন তারা ব্যবহার না করে, সরকার যেন তাদেরকে অমুসলিম ঘোষণা করে। আজ পর্যন্ত কারোর সাহসে কুলালো না সরকার, কোনো সরকারেরই না। যারা বর্তমান সরকারকে গালি দেন তাদেরকে বলবো, আপনারা একসময় সরকারে ছিলেন, আপনার কি পারেছিলেন? শুধু বললে তো হবে না, নিজের পিছন দিকে তাকান, আপনি কি অপকর্ম করে এসেছেন এর আগে। অমুসলিমকে অমুসলিম বলতে যারা ভয় পায়, তারা আল্লাহ রসুলের হাদিসটার বিরোধিতা করছে না। তিনি পরিষ্কার বলছেন, যে ব্যক্তি ইসলাম কবুল করল না অবশ্যই সে জাহান্নামী হবে। এই জাহান্নামীরা ঢুকবে মুসলমানদের মসজিদে, তারা এসে মাতবারি করবে, মুসলমানের মুখোশ পরিয়ে এসে ঢুকবে এখানে, এটা হতেই পারে না। কিন্তু মুসলমানদের নির্বাচিত সরকার মুসলমানদের বিরুদ্ধেই সবসময় কাজ করে গেছে, এটাই এদেশের দুর্ভাগ্য। আমরা আমাদের সরকারকে অবশ্যই অনুরোধ করব, কাদিয়ানি ফিতনা দূর করুন, এক কথায় তাদেরকে অমুসলিম ঘোষণা করুন। এটা নিয়ে কোনো ব্যাখ্যার দরকার নেই, কোনো বিবেচনারও দরকার নেই। ওরা যে অমুসলিম এটা নিশ্চিত। কোরআন এবং হাদিসের দুটি, কোরআন এবং আয়াত এবং 5টি হাদিস দিয়ে আপনারা শুনলেন, তারা নিঃসন্দেহে অমুসলিম, নিঃসন্দেহে তারা কাফের। তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যদি এত ভুগতে হয়, এত দুশ্চিন্তা থাকতে হয়, তাহলে তো আমরা কোনো অবস্থাতেই স্বাধীন সরকার বলতে পারবো না। কারো না কারো পরাধীন, তারা বলে যাবে আর আমরা করে যাব। তাদের সংখ্যা সারা বাংলাদেশ খুঁজলে তো 10% মধ্যে হবে না, অথচ তারাই দেশে রাজত্ব করে যাচ্ছে। আমরা সতর্ক করাটাই আমাদের কাজ, নসিহত আমাদের কাজ, উপদেশ দেওয়াটাই আমাদের কাজ। যারা বড় দায়িত্বে আছেন তারা আল্লাহর নিকটে বড় কৈফিয়তের সম্মুখীন হবেন। হাদিসটা মনে রাখবেন, মা মিন ওয়ালিন আলিয়াল মুসলিমিন ইয়ামুতু ইয়ামুতু ওয়া গাশুন লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, রাওয়াহু মুসলিম। যারা কিছু মানুষের উপরে নেতৃত্ব পেয়েছে অতঃপর মৃত্যুবরণ করেছে এমন অবস্থায় যে তাদের অধীনস্থদের অধিকারের ব্যাপারে খেয়ানত করেছে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন
সাংগঠনিক ক্ষমতায় যারা আছেন, প্রশাসনিক ক্ষমতায় যারা আছেন, প্রধানমন্ত্রী থেকে ডিসি, এসপি, ওসি, তাদের হাতে কিছু ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। প্রত্যেকের জন্য এই হাদিসটি প্রযোজ্য নয় কি? যদি আপনারা যথাযথভাবে ইসলামের হেফাজতে কাজ না করেন, ক্ষমতা থাকা সত্ত্বেও, তাহলে ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাত। হাদিসটা মনে রাখবেন। আপনার উপরে আল্লাহ রসুল বলছেন জান্নাতকে হারাম করে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামে হবেন। হাদিসগুলো স্মরণ করে দেয় আমাদের দায়িত্ব, পালন করা আপনাদের দায়িত্ব। পালন করলে ইহকালে ভালো থাকবেন, আখিরাতে ইনশাআল্লাহ আল্লাহ রহমুল্লাহ জান্নাতের অধিকারী হবেন। আর না করলে কোনো কৈফিয়ত স্বাধীন চলবে না, কারণ আমরা বলে দিয়েছি। কিছু কিছু লোক ফতোয়া দেয় কি জানেন, যে সরকারের কাছে গিয়ে বলতে হবে। কোনো পাগলও কি প্রধানমন্ত্রীর ঘাড়ে যেতে পারবে? একটা পাগল যদি পাগলামি করতে হতে যায়, তো তাড়িয়ে দেবে। আর বুদ্ধিমন্ত ঢোকার কোনো প্রশ্ন ওঠে না। সকল যুগেই এটা চলছে। যিনি প্রধান তার কাছে যাওয়া সবার পক্ষে সম্ভব নয়। বর্তমান যুগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচার করা হয়। সরকারের দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো সংগ্রহ করা। আমরা যে খুতবা দিচ্ছি এটা আমাদের দাওয়াত। এই খুতবা রেকর্ড হচ্ছে। রেকর্ডকৃত খুতবা অবশ্যই সরকার লোকরা একটা গ্রুপ আছে, তাদের কাজ এগুলো রেকর্ড করে, এগুলো খোঁজা কে কী বলে। আপনারা এগুলো শোনেন, আপনারাই প্রধানমন্ত্রী পৌঁছে দেন, বা আপনাদের উপরওয়ালা যারা আছে তাদেরকে পৌঁছে দেন। এ দায়িত্ব আপনাদের। লক্ষ লক্ষ টাকা জনগণের টাকা আপনার দিয়ে, আপনাদের বেতন দিয়ে পোষা হচ্ছে। এই জন্যই যদি আপনারা সে দায়িত্ব পালন না করেন, আপনারা ধরা খাবেন। আমাদের দায়িত্ব পৌঁছানো, আপনাদের দায়িত্ব আমল করা। আরও যদি যাচাই বাছাই করতে চান আপনারা করুন, সমস্যা নেই। আমরা ক্লিয়ার কাট বলে দিলাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্তব্য কোরআন এবং হাদিসের মাধ্যমে জনগণকে সতর্ক করা। অন্য কোনো পীর, মশায়েখ, ইমাম, আইম্মা কারোর নাম দিয়ে আমরা কথা বলি না। সোজা আছে কোরআন এবং হাদিস। আর কোরআন হাদিস অভ্রান্ত চূড়ান্ত সত্যের মূল নির্দেশক। অন্য মানুষের কথায় ব্যাখ্যা হতে পারে, কোরআন হাদিসের সত্যতার ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো ব্যাখ্যার অবকাশ নেই। এগুলি আমাদের জানানোর দায়িত্ব, জানিয়ে দিচ্ছি। যারা প্রশাসন চালাচ্ছেন তাদের কানে কথাগুলো পৌঁছে গেলে আমরা খুশি হব, এবং তারা এটা আমল করলে আমরা তো খুশি হবই, আল্লাহর কাছে তারা পুরস্কার প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি বাংলাদেশ থেকে এই কাদিয়ানী ফিতনা নির্মূল হোক। দেশের বিভিন্ন প্রান্তে গরিব জনসাধারণকে সাবধান করছি, তারা যেন আহমদিয়া মুসলিম জামাতের নামের ধোকায় নিজেদের ক্ষতিগ্রস্ত না করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল ধরনের ইসলাম বিরোধী ফিতনা থেকে রক্ষা করুন, এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।